الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مزيدا إلى يوم الدين أما بعد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়া পর্যায়ে স্থায়ী হয়েছিল প্রায় ৩ বছর। এই ৩ বছর তিনি মূলত আত্মীয়স্বজন ও পরিচিত মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন, যাদের মাঝে তিনি ইসলাম গ্রহণের সম্ভাবনা দেখেছিলেন। যদিও এই পর্যায়কে গোপন পর্যায় বলা হয়, আসলে এই পর্যায় পুরোপুরি গোপন ছিল না। কুরাইশ নেতারা ঠিকই নবীজির এই আহ্বান সম্পর্কে জানত। সত্যি বলতে নবীজিও তার তাওহীদের আহ্বানকে সেভাবে গোপন রাখার চেষ্টা করেননি, তবে তিনি তখনও প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে কুরাইশ নেতা ও মক্কার জনসাধারণকে ইসলাম গ্রহণ করতে আহ্বান করেননি। বলা যেতে পারে বিষয়টা কিছুটা ঘরোয়া পর্যায়ে সীমাবদ্ধ ছিল। ৩ বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করলেন যেন তিনি দাওয়াহ কার্যক্রমকে প্রকাশ্য রূপ দেন। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে কুরাইশ নেতৃস্থানীয় লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। আর তখন থেকেই সংঘাতের শুরু। কেননা কুরাইশ নেতারা যখন দেখল তাদের বিশ্বাস, তাদের মূল্যবোধ, তাদের কালচারকে প্রত্যাখ্যান করার জন্য সরাসরি আহ্বান করা হচ্ছে, তখন তারা নড়ে চড়ে বসল। তারা বুঝতে পারল এই আহ্বান চলতে থাকলে এক সময় না এক সময়ে মানুষ ঠিকই তাদের পৌত্তলিক আকীদা, বিশ্বাস ও ঐতিহ্যের অসারতা বুঝতে পারবে এবং ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যাবে। সূরা হিজরের একটি আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন যেন তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন। আয়াতটি হল, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। সূরা আল হিজর আয়াত ৯৪। প্রকাশ্য আহ্বানের আদেশ পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই গেলেন তার গোত্র বনু হাশিমের কাছে। সবচেয়ে কাছের মানুষদের দিয়ে তিনি এই আহ্বান শুরু করলেন। আর আমরা আগেই বলেছি, গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় সবাই কোনো না কোনোভাবে আত্মীয় হয়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমকে সবার আগে ইসলামের দিকে আনুষ্ঠানিকভাবে আহ্বান করার সিদ্ধান্ত নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন তিনি যেন ৪০ জনের খাবার এবং স্যুপ প্রস্তুত করেন। খাওয়া দাওয়ার এই আয়োজনটা বেশ ভালোই ছিল, কারণ সবাই পেট পুরেই খেয়েছিল। আর কেউ না বুঝলেও সম্ভবত আবু লাহাব ঠিকই বুঝতে পেরেছিল যে নবীজি কেন সবাইকে দাওয়াত করেছেন। এতদিন ধরে যা গোপন ছিল তা প্রকাশ পেতে যাচ্ছে। আর সেটা বুঝতে পেরেই খাওয়া দাওয়া শেষ হবার আগেই সে কেটে পড়ল। যেহেতু সে ছিল তার গোত্রের একদম সিনিয়র নেতাদের মধ্যে একজন, তাই তাকে ছাড়া বাকিদেরকে আহ্বান করাটা যথার্থ হবে না। তাই সেবারের মতো কাজ হল না। আবু লাহাবের সাথে আরো অনেকেই উঠে পড়ল। দাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি করে সবাইকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে চেয়েছিলেন। কিন্তু চতুর আবু লাহাবের কারণে পরিকল্পনাটি ভেস্তে গেল। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অ্যাটেম্প নিলেন। এবারও আগের বারের মতো সবাইকে ডাকলেন। এবার আবু লাহাবও ছিল। তার উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের কাছে একটি বার্তা নিয়ে হাজির হয়েছি। এই বার্তার চেয়ে ভালো কোনো বার্তা কোনো আরব তার লোকের কাছে আগমন করেনি। আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হয়ে। তোমরা যদি মূর্তি পূজা ত্যাগ করো তবে দুনিয়া ও আখিরাতে তিনি তোমাদের জন্য কল্যাণ নির্ধারণ করবেন। আবু লাহাব এসব কথাবার্তা পছন্দ করল না। সে তার লোকদের বলল, এসব কথা শোনার কোনো মানে নেই। আমরা আমাদের বাপ দাদাদের পথে চলি। এই যুবক কোথা থেকে এসেছে কি সব নিয়ে? এই ঘটনায় আবু লাহাব ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা তার আহ্বানকে সেভাবে প্রত্যাখ্যানও করেনি, আবার গ্রহণও করেনি। তবে বিষয়টা খুব সিরিয়াস আকার ধারণ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে সবাইকে আহ্বান করেন। আল্লাহ যখন সূরা শুআরার এই আয়াতগুলো নাজিল করেন, তখনই এই ঘটনাটা ঘটে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন। যদি তারা আপনার অবাধ্য করে তবে বলে দিন, তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। সূরা আশ-শুআরা আয়াত 214 থেকে 216। আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন। এই আয়াতটি যখন নাজিল হল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন এবং আস-সাফা পাহাড়ে উঠে বলে উঠলেন, ওয়া সুবাহা। ওয়া সুবাহা বলাটা সে যুগে ঘণ্টা বা সাইরেন বাজানোর মতো একটি বিষয় ছিল। খুব গুরুতর কোনো ঘটনা ঘটলে এই কথাটি বলা হতো। কাজেই যারাই তার ডাক শুনতে পেল তারা তার দিকে চলে গেল এবং যারা যেতে পারছিল না তারা অন্য কাউকে পাঠিয়ে দিল তিনি কি বলেন তা শুনে আসার জন্য। যখন সবাই একত্রিত হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে এক সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদের অতর্কিতে হামলা করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা বলল, আমরা তো কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি। নবীজি তখন বললেন, আমি এসেছি তোমাদেরকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তা তোমাদের উপর আপতিত হবে। পুরো বিষয়টা কল্পনা করা যাক। দিনের আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন পাহাড়ের উপরে। সবাই তাকে দেখছে, তিনি সবাইকে দেখছেন। তিনি প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করলেন তার চরিত্রের ব্যাপারে, তাদের স্মরণ করিয়ে দিলেন তার বিশ্বস্ততা ও আস্থাশীলতার কথা। তারা নিজেরাই সাক্ষ্য দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম চরিত্রের মানুষ, তাকে তারা বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার আহ্বানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি চমৎকার আবহ তৈরি করলেন। দিনের আলোয় প্রকাশ্যে সবাই সাক্ষী দিল তিনি একজন সত্যবাদী। তিনি তাদের সাথে তার পূর্ব অভিজ্ঞতা আর সম্পর্ককে তুলে ধরলেন যেন তাদের জন্য তার আহ্বানকে মেনে নেওয়া সহজ হয়। আর এরপরেই তিনি তাদের আহ্বান করলেন যেন তারা আল্লাহর উপর ঈমান আনে এবং তাকে রাসূল হিসাবে মেনে নেয়। রাসূলুল্লাহ এরপর নাম ধরে একে একে সবগুলো গোত্রকে আহ্বান করতে লাগলেন। তিনি শুরু করলেন সবচেয়ে দূরের গোত্রের নাম ডেকে, এরপর একে একে ডাকতে থাকলেন। শেষ করলেন তার গোত্র বনু হাশিমের নামে। এরপর তিনি ডাকলেন তার চাচাদের, একে একে সবার নাম ডাকলেন আর শেষ করলেন তার মেয়ে ফাতিমার নাম ধরে। তাদের বললেন, তোমাদের নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে, কিয়ামতের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারব না। রাসূলুল্লাহর এই কথাগুলো ছিল কুরাইশদের প্রতি ইসলামের প্রথম দাওয়া, খুবই আদর্শিক। কিন্তু একই সাথে তিনি তাদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক স্মরণ করিয়ে দিয়ে এই আহ্বানের আবেদনকে ধরে রেখেছেন। তার কথাগুলো খুব সোজাসাপটা এবং পরিমিত। এভাবে কথা বলার কারণ হল আল্লাহ নবীদেরকে আদেশ করেছেন স্পষ্ট বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে। তাদের দায়িত্ব হল বালাগুল মুবিন। এর অর্থ হল ইসলামকে মানুষের সামনে অস্পষ্টভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে রাগ ঢাক রেখে কিছুটা গোপন করে কিছুটা প্রকাশ করে চিনি মাখিয়ে উপস্থাপন করা যাবে না। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি, আমাদের দাওয়াতে শ্রোতাদের মনে বিভ্রান্তির জন্ম হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতে কোনো সন্দেহের অবকাশ রাখেননি। তার কথা শুনে শ্রোতারা পরিষ্কার বুঝতে পেরেছিল যে যদি তারা তাকে বিশ্বাস করে তাহলে জান্নাতে যাবে আর অবিশ্বাসে জাহান্নাম। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন এবং তারা ভাবল নিশ্চয়ই খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে ডাকা হচ্ছে। বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তা অনুধাবনের ক্ষমতা সকলের ছিল না। তার আপন চাচা আবুল আহাব বলে উঠল, তোমার সারাদিন মাটি হোক, এই কথা বলতে তুমি আমাদেরকে ডেকেছ? আবুল আহাব প্রচন্ড বিরক্ত হল, কারণ তাকে তার কাজ ছেড়ে এসে এসব কথা শুনতে হয়েছিল। ব্যবসার ব্যস্ত সময়ে কেনা বেচা ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা ছিল তার জন্য নিতান্তই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবুল আহাবদের মতো লোকদের কাছে কাজ ফেলে জীবন, মৃত্যু, ধর্ম এবং আধ্যাত্মিকতা নিয়ে কথা শোনা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। সে ছিল প্রচন্ড দুনিয়াবী। ওই সময়টা তার কাছে নিছকই টাকা কামানোর সময়। এমন ভাবনা তার একার নয়, মুসলিমদের মধ্যেও তার মতো অনেকেই আছে। তারা ধর্মীয় বিষয়ে কথা বলাকে স্রেফ সময় নষ্ট জ্ঞান করে। তারা শুধু সেই কাজে ও কথায় মন দেয়
যা তাদেরকে দুনিয়াতে উপকার করবে, কিন্তু দুনিয়ার পরের জীবনে কি তাদের উপকারে আসবে সেটা জানার সময় তাদের হয়ে ওঠে না। টাকাই তাদের ধর্ম। আবু লাহাবের প্রসঙ্গে সূরা লাহাবের প্রথম 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত, আর সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, তার এই সম্পদ অর্থ কোনো কাজেই আসবে না। যারা দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়, দুনিয়া তাদের কোনো কাজে আসবে না যদি না তারা ইসলামের আলোকে জীবনযাপন করে। এই সূরাটি কোরআনের একটি মিরাকলের প্রমাণও বটে। কেননা এই আয়াতে বলছে আবু লাহাব ও তার স্ত্রী জাহান্নামে যাবে। আর এই আয়াত যখন নাজিল হয় তখন তারা বেঁচে ছিল। যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাইতো, তারা মুসলিম হয়ে গেলেই তা তারা করে ফেলতে পারত। কেননা কোরআন বলছে তারা জাহান্নামী হবে, আর তারা মুসলিম হয়ে গেলে এই কথা মিথ্যা হয়ে যায়। কিন্তু না, তারা মৃত্যুর আগ পর্যন্ত কাফের ছিল, আর সেই অবস্থাতেই মৃত্যুবরণ করে। এবারে আলোচনা করা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে কুরাইশদের প্রতিক্রিয়া কি ছিল। প্রথমেই তারা চেষ্টা করল আবু তালিবকে নিজেদের পক্ষে টানার। নবীজি ছিলেন বনু হাশিমের, আর বনু হাশিমের নেতা ছিলেন তার চাচা আবু তালিব। তারা ভাবল, আবু তালিবকে চাপ দিয়ে যদি নিজেদের পক্ষে টানা যায় তাহলে নবীজিকেও থামানো যাবে। প্রথমে আবু তালিব চাচ্ছিলেন বিষয়টা কিছুটা এড়িয়ে যেতে। তিনি চাচ্ছিলেন না তার গোত্রের লোকদের সাথে তার সম্পর্ক খারাপ হোক। যখন তারা নবীজির ব্যাপারে অভিযোগ করতে লাগল, তিনি প্রথমে তাদের কথা শুনলেন আর তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের শান্ত করলেন। কিন্তু এভাবে কতদিন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া ক্রমেই গতিশীলতা অর্জন করছে এবং সমাজের মানুষ তার দাওয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে। এক পর্যায়ে তারা আবু তালিবের উপর খুব চাপাচাপি করতে লাগলো। মুহাম্মাদের একটা বিহিত করতেই হবে, মুহাম্মাদের ব্যাপারে একটা ব্যবস্থা আবু তালিবকে নিতেই হবে। আবু তালিবের উপর যে মানসিক চাপ ছিল তা সহজেই অনুমান করা যায়। তৎকালীন আরবে গোত্রই ছিল সব। কেউ চাইত না নিজ গোত্রের চোখে অপছন্দনীয় হতে, আর নেতা হিসেবে জনপ্রিয়তা ধরে রাখার একটা বিষয় তো আছেই। আবু তালিবকে যখন তার অনুসারীরা চাপাচাপি করছিল, সেটা তার জন্য খুব সহজ বিষয় ছিল না, বিশেষ করে যখন তার নিকট আত্মীয়রাই তাকে বলছে তার আপন ভাতিজার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। আবু তালিব প্রথমে চাইছিলেন ইমোশনাল ব্ল্যাকমেল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে থামানো যায় কিনা। তিনি বললেন, বাবা দেখো, লোকেরা এসে আমাকে তোমার ব্যাপারে এটা ওটা বলছে, তুমি নিজের ব্যাপারে দয়া করো, আমার প্রতিও একটু দয়া করো। আমাকে এমন পরিস্থিতিতে ফেলে দিও না যা আমি নিতে পারবো না। আর তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত উক্তিটি করেন। ঘটনাটা শোনা যাক আবু তালিবের ছেলে আকিলের মুখে। আকিল বর্ণনা করেন, একদিন কুরাইশের লোকেরা বাবার কাছে এসে খুব হইচই লাগিয়ে দিল। বলল, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে, 10 পদের ঝামেলা পাকাচ্ছে। তাকে বলে দিও আমাদের থেকে সাবধান, তাকে যেন ধারে কাছেও আর না দেখি। বাবা আমাকে ডেকে বললেন, মুহাম্মদকে ডেকে আনো। আমি ভাইকে খুঁজতে বেরোলাম। একটা ছোট্ট তাঁবুর মধ্যে তাকে খুঁজে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার সাথে দেখা করতে এলেন। বাবা বললেন, লোকেরা তোমার নামে অভিযোগ এনেছে, তুমি নাকি তাদের সভায় বাধা দিচ্ছ, কি সব ঝামেলা পাকাচ্ছ, তুমি কেন এসব করছো? আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধমকে সুরে কথা বলছিলেন না। হুকুম দেওয়ার উদ্দেশ্যে তিনি তার ভাতিজাকে ডাকেননি, বরং ভাতিজার জন্য যা ভালো হবে বলে মনে হয়েছে তেমনটাই পরামর্শ দেবার জন্য ডেকেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, চাচা আপনি কি সূর্য দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই সূর্যের তাপ থেকে আমাকে রক্ষা করতে আপনি যতটা অপারগ, আমার এই দাওয়াতি কাজ থামিয়ে দিতেও আমি ততটাই অপারগ। ইসলাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মিশন। এই মিশন থেকে সরে আসার কথা তিনি ভাবতেও পারতেন না। অপেক্ষাকৃত দুর্বল একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও আমি এই কাজ থেকে বিরত থাকব না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ স্বয়ং এই বিষয়ে ফয়সালা করে দেন অথবা আমার মৃত্যু হয়। তার চাচা আবু তালিব ঠিকই জানতেন তার ভাতিজা মুহাম্মদ সত্য নবী। ভাতিজার কথার মাঝে দৃঢ়তা দেখে উত্তরে তিনি বললেন, আমার ভাতিজা, তুমি সত্য বলছো, আমি তোমাকে বিশ্বাস করি। এগিয়ে যাও এবং নিজের মিশন পূর্ণ করো। আবু তালিব বুঝতে পেরেছিলেন তার ভাতিজাকে এই কাজ থেকে বিরত রাখা সম্ভব না। তাই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব রকম ভাবে সাহায্য সহযোগিতা করতে সম্মত হন।
কিন্তু কুরাইশ নেতৃবৃন্দ সহজে হাল ছাড়ল না। তারা আবু তালিবের কাছে বারবার যেতে লাগলো। তার সাথে দ্বিতীয় আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব। এবার তার কাছে গেল সমস্ত কুরাইশদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল। আগেরবার এসেছিল শুধু তার গোত্র বনু হাশিম, এবার এলো সব গোত্র থেকে প্রতিনিধি। তারা একটা প্রস্তাব নিয়ে এসে বলল, আমরা আমাদের মধ্য থেকে সবচেয়ে সম্ভ্রান্ত যুবককে বাছাই করেছি, আল ওয়ালিদ বিন মুগীরার পুত্র উমারাকে। আমরা তাকে তোমার দায়িত্বে দিয়ে দেব। সে তোমার পুত্র হবে এবং এর বিনিময়ে তুমি তোমার ভাতিজাকে আমাদের হস্তগত করবে। আবু তালিব প্রচন্ড রেগে গেলেন, বললেন, এটা কোন ধরনের কথা? কেমন জঘন্য লেনদেন! আমি তোমারটা নিব এবং তুমি আমারটাকে খুন করবে? এবার মুতিম ইবিন আদি দাঁড়িয়ে বলল, হে আবু তালিব, আমার মনে হয় আপনার লোকেরা যতটুকু করতে পেরেছিল তাই অফার করেছে। আপনার এটা মেনে নেওয়া উচিত। মুতিম ইবিন আদি ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক এবং একজন বিচক্ষণ ব্যক্তি। তিনিই কিন্তু হাজরে আসওয়াদ নিয়ে সৃষ্ট বিবাদের একটা সুরাহা প্রস্তাব করেছিলেন। তার সম্পর্কে আরো অনেক ঘটনা আছে এবং হাদিস আছে। তিনি ইসলামের অনেক উপকার করেছিলেন। বদরের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ যদি মুতিম ইবিন আদি জীবিত থাকত এবং এই ৭০ জন বন্দীর জন্য শুধু একটা কথা বলতো, আমি তাদের ছেড়ে দিতাম। কোন মুশরিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল সর্বোচ্চ প্রশংসা। সুতরাং এরকম একজন বয়োজ্যেষ্ঠ নেতার কুরাইশদের প্রস্তাবের পক্ষ নেওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল। এই পর্যায়টা ছিল আক্ষরিক অর্থেই আবু তালিব বনাম পুরো মক্কা। কিন্তু আবু তালিব অটল রইলেন এবং মুতিম ইবিন আদির কঠোর সমালোচনা করলেন। বললেন, তোমাদের যা ইচ্ছা করো, আমি আমার অবস্থান থেকে নড়ব না। তিনি কুরাইশদের বিরুদ্ধে কবিতার এক সিরিজ রচনা করলেন। আবু তালিব বেশ ভালো কবিতা লিখতেন। বলা হয়, কাবার দেয়ালে ঝুলন্ত কবিতায় তার কবিতা শোভা পেত। আবু তালিবের তেমন কোনো ক্ষমতা না থাকলেও তার এই মর্যাদাবোধ তাকে সেদিন পুরো মক্কার বিরুদ্ধে বলা যায় জয় এনে দিয়েছিল। শেষ পর্যন্ত কুরাইশদের এই উদ্যোগও ভেস্তে যায়। কুরাইশদের চাপ প্রয়োগ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়া কার্যক্রম চালিয়ে যেতে থাকেন, শুধু আত্মীয় বা নিজ গোত্র নয়, মক্কার সবাইকে। একটা পর্যায়ে তিনি মক্কায় আগত হাজিদেরকেও ইসলামের দিকে আহ্বান করেন, যেন তার দাওয়া মক্কার ভেতরে সীমাবদ্ধ না থেকে সব দিকে ছড়িয়ে পড়ে। তার এই আহ্বানকে রুখে দেওয়ার জন্য কুরাইশদের প্রতিক্রিয়া ছিল বহুমাত্রিক। এক এক পর্যায়ে তারা এক এক রকম প্রতিক্রিয়া দেখিয়েছিল। তাদের স্ট্র্যাটেজিকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। একটি দিক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আক্রমণ করা। একজন মানুষের ব্যক্তিত্বকে আক্রমণ করার দুটো উদ্দেশ্য থাকে। প্রথমত, মানুষের সামনে তার গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দেয়া। একজন মানুষকে মিথ্যুক বা চরিত্রহীন বা পাগল সাজাতে পারলে তার কথায় মানুষ দাম দেয় না, তাকে বিশ্বাস করে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি ব্যর্থ হয়েছে। কারণ তার চরিত্রের ব্যাপারে মক্কার লোকেরাই সবচেয়ে ভালো জানত। তারা জানত তিনি কতটা সৎ, বিশ্বস্ত আর আস্থাভাজন ছিলেন। যাকে তারা সবচেয়ে বেশি সম্মান করত তাকেই হঠাৎ করে বেঈমান আর মিথ্যুক বলে আখ্যা দেওয়া, এটা ক্ষণিকের জন্য ফল আনলেও লং টার্মে কোনো কাজে আসেনি। কারণ কুরাইশরা মন থেকে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না, মিথ্যা তিনি বলতে পারেন না। দ্বিতীয় দিক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে দুর্বল করে দেয়া। এই উদ্দেশ্যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ আর অপমানের পথ বেছে নিয়েছিল। এটা ছিল একটা অর্গানাইজড প্রচেষ্টা। একবার দুবার নয়, বারবার তারা এটা করেছিল। একজন মানুষকে বারবার অপমান করা হলে সে কিছুটা চুপসে যায়। এটাই মানুষের স্বভাবজাত প্রকৃতি। কেউই অপমানিত হতে চায় না, মর্যাদা হারাতে চায় না। আর একজন সম্মানী মানুষকে যখন ব্যঙ্গ করা হয়, সেটা তার জন্য অনেক বেশি কষ্টকর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিও আসলে ব্যর্থ হয়েছে। কারণ একজন রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই জানতেন এই বিরোধ, এই সংঘাত ব্যক্তি মুহাম্মদ আর কুরাইশদের মধ্যে নয়, বরং এটা হলো একজন রাসূলের সাথে তার কওমের বিরোধ। এই বিরোধ সত্য আর মিথ্যার বিরোধ, কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা ক্ষমতার লড়াই নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলেও কুরাইশরা তাকে মানসিকভাবে এক বিন্দুও কাবু করতে পারেনি, বরং তিনি দৃঢ়তার সাথে তার দাওয়া কার্যক্রম চালিয়ে গেছেন। তৃতীয় স্ট্র্যাটেজি ছিল নবীজি যে বার্তা নিয়ে এসেছেন সেই বার্তাকে মিথ্যা প্রতিপন্ন করা, তার উপর নাজিলকৃত কোরআনকে মিথ্যা এবং তার নিজের বানানো বলে চালিয়ে দেয়া, কোরআন থেকে ভুল বের করার চেষ্টা করা এবং ইসলামের শিক্ষাকে বিকৃত করা। বলা বাহুল্য এই কৌশল কাজে লাগেনি। কোরআনকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা নিজেরাই বারবার হার মেনেছে। কোরআন নিজেই ছিল কোরআনের বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জের উপযুক্ত জবাব। চতুর্থ স্ট্র্যাটেজি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিক ও গোত্রীয় চাপের মুখোমুখি করা,
তাকে এমন অবস্থায় ঠেলে দেয়া যেন তিনি আপন মানুষ ও গোত্রের সম্মানের কথা ভেবে নিজের দাওয়াতকে বন্ধ করে দেন। কিন্তু এটাও ব্যর্থ হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্বের গুরুভার উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি আল্লাহকে ভয় করেছেন, মানুষকে নয়। তাই তার গোত্রের লোকদের চোখ রাঙানি উপেক্ষা করতে সক্ষম হয়েছেন। পঞ্চম স্ট্র্যাটেজি ছিল তার অনুসারীদের অত্যাচার করা, যেন তাদের কথা ভেবে হলেও তিনি আপোষ রফায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিকভাবে অত্যাচার করাটা কুরাইশদের পক্ষে সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন একজন উচ্চ বংশের সন্তান। কিন্তু যারা সামাজিক স্ট্যাটাসের বিবেচনায় কিছুটা নিচের দিকে ছিলেন, তাদের প্রতি অনেক অত্যাচার করা হয়। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিক যেসব নিপীড়ন করার চেষ্টা করা হয়েছিল, সেগুলোর উদ্দেশ্য আসলে তাকে শারীরিকভাবে কষ্ট দেয়া ছিল না, বরং সেসবের উদ্দেশ্য ছিল আসলে তাকে অপমান করা। আদর্শিক বিশ্বাসে যে মানুষটি দৃঢ়, তাকে মেরে অত্যাচার করে দমন করা যায় না। এই কৌশলের ব্যাপারে বলা যায়, সাময়িকভাবে কিছুটা হলেও কুরাইশরা লাভবান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা বড় অংশকে হিজরত করতে হয়েছে। পরবর্তীতে তিনিও মক্কায় থাকতে পারেননি। এর মাধ্যমে কুরাইশরা মক্কায় দাওয়াতের পথ বন্ধ করতে পেরেছিল সত্যি, কিন্তু মদিনায় আল্লাহ তাআলা ইসলামের জন্য দরজা খুলে দেন। আর এরপর মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বিরুদ্ধে জিহাদ শুরু করেন। আর ষষ্ঠ বা শেষ স্ট্র্যাটেজি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা। সবকিছু ব্যর্থ হওয়ার পর কুরাইশরা শেষ চেষ্টা হিসেবে তাকে হত্যা করতে চেয়েছে, যেন তার দাওয়াকে স্তিমিত করে দেয়া যায়। সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়াকে কয়েকটি পয়েন্টে সাজানো যেতে পারে। 1. চাপ প্রয়োগ, যেটা আমরা ইতিপূর্বেই দুটো ঘটনায় আলোচনা করেছি। 2. অপমান। 3. চরিত্র হননের চেষ্টা। 4. ইসলামের বার্তাকে বিকৃত করা এবং কুৎসা রটানো। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা। 6. প্রলোভন। 7. চ্যালেঞ্জ। 8. ব্যঙ্গ বিদ্রুপ। 9. হিংসা বিদ্বেষ ও শত্রুতা। 10. নির্যাতন নিপীড়ন। 11. গুপ্ত হত্যার প্রচেষ্টা। একে একে এগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই ব্যঙ্গ বিদ্রুপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا। তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে, বলে, এই কি সে যাকে আল্লাহ রসুল হিসেবে প্রেরণ করেছেন? সূরা আল ফুরকান আয়াত 41। তারা বলতো, আল্লাহর কাছে কি রসুল হিসেবে প্রেরণ করার জন্য এর চেয়ে যোগ্য কেউ ছিল না? তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা তামাশা, তাকে ব্যঙ্গ করা, ছোট করা, কোনো কিছুই বাদ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশের সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান, সুঠাম দেহ, উন্নত চরিত্রের অধিকারী। তাকে দেখলে স্বাভাবিকভাবেই তার প্রতি সম্ভ্রম তৈরি হয়। তারপরও কুরাইশরা তাকে নিয়ে মজা ওড়াত, কারণ তিনি ধনী ছিলেন না, ক্ষমতাও ছিল না। মানুষ সাধারণত ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি দেখে বেশ প্রভাবিত হয়। যার ধন সম্পদ বা ক্ষমতা প্রতিপত্তি আছে, তার ব্যাপারে সবার বেশি আগ্রহ থাকে। বনী ইসরাইল তাদের নবীর কাছে গিয়ে বলেছিল, আমরা চাই আপনি আমাদের উপর একজন রাজা নিয়োগ করুন, যেন আমরা জিহাদ করতে পারি। তাদের উপর রাজা হিসেবে নিযুক্ত করা হয়েছিল তালুতকে, কিন্তু তাকে তাদের পছন্দ হল না। তালুত বিত্তশালী বা পয়সাওয়ালা ছিল না, তাই বনী ইসরাইলও তাকে মেনে নিল না। তাদের মনে হয়েছিল রাজা হওয়ার উপযুক্ত আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মাঝেই আছে, যারা তালুতের চাইতে বেশি বিত্তবান। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আচরণের পুনরাবৃত্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেবার তায়েফে যান, এক লোক তাকে বলেছিল, তবে কি আল্লাহ নবী হিসেবে তোমার চাইতে ভালো আর কাউকে খুঁজে পায়নি? এভাবেই তারা নবীজিকে ব্যঙ্গ বিদ্রুপ করত। অপমান। কুরাইশের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করত, তার ক্ষতি করার চেষ্টা করত। একদিন কাবার পাশে কুরাইশদের কিছু নেতা বসেছিল। আবু জাহেল তাদের কাছে এসে বলল, আজকাল তোমরা নাকি মুহাম্মদকে মাটির সাথে মুখ ঘষাঘষি করার সুযোগ দিচ্ছ। আমি যদি তাকে এমন করতে দেখি, তাহলে তার গলায় পাড়া দিয়ে মুখটা ধুলোর মধ্যে ঘষে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তখনই সালাত আদায় করতে এলেন। নবীজি সালাত পড়ছেন
আবু জাহেল এক পা করে এগোচ্ছে। মুখে যত বড় হুমকি দিয়েছে তার বাস্তবায়ন হবে তো? আবু জাহেল হেঁটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দাঁড়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদারত। উপস্থিত সবাই বিস্মিত চোখে দেখল আবু জাহেল উল্টে পড়ে যাচ্ছে, তার 2 হাত মুখের উপর এনে অদ্ভুত ভঙ্গিতে নাড়াচ্ছে, যেন সে কোনো ভয়াবহ বিপদে পড়ে আছে, আর হাত নাড়িয়ে কিছু একটা থামানোর চেষ্টা করছে। আবু জাহেল ফিরে আসার পর অন্যরা তাকে ঘিরে ধরল, জিজ্ঞেস করতে লাগলো, তোমার হঠাৎ কি হলো? কি হলো মানে? তোমরা কি বলতে চাও? তোমরা কি দেখোনি কি হয়েছে? না, আমরা কিছু দেখিনি, ওখানে তো কিছুই ছিল না। আমরা শুধু দেখলাম তুমি উল্টে পড়ে গেলে আর হাত নাড়তে লাগলে। আমার সামনে একটা গর্ত ছিল, আর ছিল আগুন, বাতাস এবং আতঙ্ক। আবু জাহেল জবাব দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেগুলো ছিল ফেরেশতা। সে যদি আমার দিকে আর একটু এগিয়ে আসত, তাহলে তারা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত। অন্য আরেকদিনের ঘটনা। উকবা বিন আবু মুআইদ একদিন কাবার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল। নবীজির কাপড়ে হ্যাচকা টান মেরে সেটা তার গলায় পেঁচানো শুরু করল, যেন তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন উকবাকে। উত্তেজিত কণ্ঠে বললেন, তোমরা কি একটা মানুষকে শুধু এই জন্য মেরে ফেলবে কারণ সে বলে আমার রব হলো আল্লাহ? পৃথিবীতে অনেকে আছে যারা অপমানিত বা অপদস্থ হলেও কিছু মনে করে না, তাদের আত্মসম্মান বোধ নেই, বোধবুদ্ধিও কম। কিন্তু আল্লাহ নবীরা খুব স্পর্শকাতর ছিলেন, তারা সম্মানী, আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ। আবু জাহেল বা উকবা বিন আবু মুআইতের আচরণগুলো নবীজিকে খুব কষ্ট দিত, তবু তিনি উপেক্ষা করে যেতেন। তাদের বাজে কথার উত্তর দিতেন না, হাতাহাতিতেও যেতেন না, শুধু তার দাওয়াতের মিশন অব্যাহত রাখার দিকে নিবদ্ধ হয়ে থাকতেন। এরকম আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে সালাত আদায় করছিলেন। পাশেই কুরাইশদের কয়েকজন নেতা বসা। এমন সময় তার কাছে আসলো আবু জাহেল, বলল, অমুক তো একটা উট জবাই করেছে, ওটার নাড়ি ভুঁড়িগুলো এনে মুহাম্মাদের গায়ে ঢালতে পারবে কে? তাদের মধ্যকার সবচেয়ে জঘন্য লোকটাই সাড়া দিল। এই জঘন্য লোকটি হল উকবা বিন আবি মুআইদ। সে উঠে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি জোগাড় করে আনলো। এরপর ঘাপটি মেরে বসে থাকলো কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যান সেই আশায়। আল্লাহ রাসূল সিজদায় যাওয়া মাত্র নাড়ি ভুঁড়ির দলা চাপিয়ে দিল তার পিঠের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থির হয়ে সিজদাতেই পড়ে থাকলেন, যেন তার সাথে কিছুই হয়নি। মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে বাবার কাছে ছুটে আসলেন। বাবার কাঁধে চেপে থাকা ময়লা আবর্জনাগুলোকে 2 হাতে সরিয়ে দিলেন। নবীজির সালাত শেষ হল। তিনি কুরাইশদের কিছুই বললেন না, শুধু জোরে জোরে একটি দোয়া করলেন, হে আল্লাহ, শাস্তি দাও আবু জাহেল, উতবা বিন রাবিয়া, শায়বা বিন রাবিয়া, আল ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালাফ আর উতবা বিন আবি মুআইদকে। এভাবে একে একে 7 জন ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনাকারী 7ম জনের নাম মনে করতে না পারায় এখানে শুধু 6টি নাম বলা হলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের চোখে দেখেছি এই 7 জনের প্রত্যেককে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেছিলেন। নেক্সট হলো চরিত্র হননের চেষ্টা বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন। কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন আজে বাজে নামে ডাকত। তারা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। ওহে, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, তুমি তো আলবত একজন উম্মাদ। সূরা হিজর আয়াত 6। উম্মাদ বা পাগল ডাকার পাশাপাশি জাদুকর, মিথ্যুক এসব বলেও সম্বোধন করত। কুৎসা রটনার জন্য যা মুখে আসত তাই বলতো, কিছুই বাকি রাখেনি। তারা চাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুৎসা রটিয়ে তার ভাবমূর্তিকে নষ্ট করে দিতে। লোকে যেন তার কথায় পাত্তা না দেয়, তাহলেই ইসলামের প্রচার প্রসার থেমে যাবে। এভাবে চরিত্র হননের মাধ্যমে তারা নিয়ে আসা ইসলামের বার্তাকে ধ্বংস করে দিতে চাইছিল কুরাইশরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون আমি অবশ্যই জানি তারা যা বলে তা আপনাকে কষ্ট দেয়, কিন্তু তারা তো আপনাকে অস্বীকার করে না, বরং জালিমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সূরা আল আনআম আয়াত 33। তারা বস্তুত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করেনি। মনের গভীরে তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সত্যি কথাই বলছেন, কিন্তু তারপরও তারা তার বিরোধিতা করেছে, কারণ তাদের সমস্যা ছিল ইসলাম। নিজেদের ধর্ম বাদ দিয়ে ইসলামকে তারা কোনো ক্রমেই মেনে নিতে চায়নি। ওয়ারাকা বিন নওফলের সতর্কবাণী যেন সত্যি হয়ে উঠছিল। নবুয়তের একেবারে প্রথম দিকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তোমাকে তোমার দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে। সেদিন এ কথা শুনে রাসূলুল্লাহ চমকে উঠেছিলেন। তিনি জানতেন মক্কার লোকেরা তাকে অন্তর দিয়ে ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু ওয়ারাকার অমোঘ বাণীর মতো করে বললেন, যে ব্যক্তি দ্বীনের এই বার্তা নিয়ে আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। মক্কার বাজারগুলো তখন কেবলমাত্র ব্যবসা বাণিজ্য কিংবা কেনাকাটার জায়গা নয়, বরং এগুলো তাদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র বটে। সেখানে কাব্য চর্চা চলত বক্তৃতার চর্চা। সেরা কবিতাকে সসম্মানে ঝুলানো হতো আল কাবার দেয়ালে। এগুলোকে বলা হতো আল মুআল্লাকাত বা ঝুলানো কবিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাজারগুলোতে এসেই দাওয়া দিতেন, সাধারণ জনতাকে বোঝাতেন ইসলামের কথা। ইমাম আহমদ বর্ণনা করেছেন যে রবিআ বিন হাদ্দাদ বলেন, আমি আল্লাহ রাসূলকে জুল মাজাজের বাজারে দেখেছি। তিনি লোকদের ডেকে বলেছিলেন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। রাসূলুল্লাহর সাথে নতুন নতুন লোকের দেখা হতো, আর তিনি একই কথার পুনরাবৃত্তি করতেন। হঠাৎ এক লোক তার পিছু নিল। রাসূলুল্লাহ যার সাথে কথা বললেন সেই লোক পেছন পেছন গিয়ে তাকে বলে আসত, এই লোককে অর্থাৎ মুহাম্মদকে বিশ্বাস করো না, সে একটা মিথ্যুক। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটি কে? তারা আমাকে বলল, সে তার চাচা আবু লাহাব। রবিআ বিন হাদ্দাদ মক্কার অধিবাসী ছিলেন না, তাই তিনি আবু লাহাবকে চিনতেন না। এই ঘটনা বলে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া কি ভয়াবহ দুঃসাধ্য ছিল। তিনি যা কিছুই করতেন আবু লাহাব সেটা ভেস্তে দিত। সাধারণত কাজের ফল মানুষের মনে লেগে থাকার উৎসাহ জাগায়। আর্থিক প্রতিদান, সমাজের কাছে স্বীকৃতি, নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া সহায়তা ইত্যাদি। অন্তত কিছু একটা বিনিময়ের আশা নিয়েই মানুষ খাটতে থাকে। আশানুরূপ বিনিময় না পেলে মানুষের কাজের ইচ্ছা মরে যায়, প্রেরণা থাকে না, এক সময় সে ক্ষান্ত দেয়। প্রতিদানের আশা না করেই কোনো কাজ করে যাওয়া খুব কঠিন। কিন্তু রাসূলুল্লাহ আর নবী রাসূলরা ব্যতিক্রম। তারা নিরবিচ্ছিন্নভাবে লাগাতার কাজ করে গেছেন, যদিও তারা বিনিময়ে কিছুই পাননি। উদাহরণস্বরূপ বলা যায় নূহ আলাইহিস সালামের কথা। তিনি দিন রাত তার জাতির কাছে দাওয়া দিয়েছেন, গোপনে এবং প্রকাশ্যে, কিন্তু বলার মতো কোনো সাড়া তাদের মাঝে পাননি। চোখের সামনে বিরোধিতাকারী এক জাতিকে নিয়েও তিনি দাওয়াহ করে গেছেন সুদীর্ঘ 950 বছর। এমন আরেকটি ঘটনা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। হজের মৌসুম সবে শুরু। আল ওয়ালিদ বিন মুগীরা সে সময় কুরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। সে কুরাইশ নেতাদের নিয়ে মিটিং ডাকল, বলল, হজের মৌসুম আসছে, আরবের প্রতিনিধিরা কিছুদিন পরেই এখানে জমায়েত হবে। আসো সবাই মিলে মুহাম্মাদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসি। এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য থাকা যাবে না। তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে মুহাম্মাদের ব্যাপারে একটা হেনস্থা করা। হজের সময়ে মক্কায় অনেক লোকের সমাগম হবে, আর মুহাম্মাদও এই সুযোগ হাতছাড়া করবে না। তাদের কাছে ইসলামের বার্তা নিয়ে যাবে। তাই মুহাম্মাদের ব্যাপারে তারা সবাই কি বলবে সে বিষয়ে সর্বসম্মত বক্তব্যে পৌঁছানো জরুরি ছিল। এক একজন এক এক রকম কথা বললে কোনো লাভ হবে না। কেউ বলবে সে মিথ্যুক, কেউ বলবে সে পাগল, কেউ বলবে জাদুকর। এভাবে না করে বরং সবাই মিলে একই অপবাদ দিলে লোকে বেশি বিশ্বাস করবে। কুরাইশরা ওয়ালিদ বিন মুগীরাকে বলল, আপনিই বলেন কি করা যায়। আপনি যেটা বলবেন আমরা সেটাই সবাইকে বলব। আমি তোমাদের মুখে শুনতে চাই, জবাব দিল মুগীরা। আমরা বলবো যে সে একজন জ্যোতিষী। না, সে জ্যোতিষী নয়, আমি জ্যোতিষী দেখেছি। তার মধ্যে জ্যোতিষীদের বৈশিষ্ট্য নেই। সে তাদের মতো অন্তঃশ্বাসশূন্য কথা বলে না। তাহলে আমরা বলবো সে পাগল, বদ্ধ উন্মাদ। আমি পাগলও দেখেছি এবং তাদের প্রকৃতিও দেখেছি। সে তাদের মতো অপ্রকৃতস্থ আচরণ করে না, অসংলগ্ন কথা বলেও বেড়ায় না। সে উন্মাদ নয়। উন্মাদ কাকে বলে আমরা জানি। তাহলে আমরা বলবো সে একজন কবি। না না, সে কোনো কবি নয়।
আমরা সব রকম ছন্দের কবিতায় চিনি, সে যা বলে তা কোনো কবিতা না। তাহলে আমরা বলি যে সে একজন জাদুকর? এই প্রস্তাবেও ওয়ালিদ রাজি হল না। বলল, সে কোনো জাদুকরও নয়। আমরা জাদুকর দেখেছি এবং তাদের জাদু কৌশল দেখেছি। সে ঝাড়ফুঁক করে না, জাদুটনাও করে না। কুরাইশের নেতারা একে একে সম্ভাব্য সকল অপবাদ পেশ করল, কিন্তু ওয়ালিদ বিন মুগীরা বলল, না, এগুলো বলে কোনো লাভ হবে না। তাহলে আপনি বলে দিন, আমরা তার ব্যাপারে কি বলবো? ওয়ালিদ অনেকক্ষণ চিন্তা করল, বলল, আল্লাহর কসম করে বলছি, তার কথা বড় মিষ্টি, কি যেন গভীর তাৎপর্য আছে তার কথায়। তোমরা তাকে নিয়ে যেটাই বলো না কেন, কেউ তোমাদের কথা বিশ্বাস করবে না। তবে তার সম্পর্কে এ কথা বলতে পারো, তিনি একজন জাদুকর। তিনি যেসব কথা পেশ করেছেন তা স্রেফ জাদু। তার কথা শুনলে পিতা পুত্র, ভাই ভাই, স্বামী স্ত্রী এবং গোত্র ও তার সদস্যদের মাঝে বিরোধ লেগে যায়। কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر সে সত্য গ্রহণের ব্যাপারটা কিছুটা চিন্তাও করেছিল, তারপর আবার নিজের গোড়ামিতে ডুবে থাকার সিদ্ধান্ত নিল। তার উপর অভিশাপ, কেমন করে সে সত্য জানার পরেও বিরোধিতার সিদ্ধান্ত নিল। তার উপর আবারও অভিশাপ, সে কিভাবে এমন সিদ্ধান্ত নিল। সে একবার উপস্থিত লোকদের দিকে চেয়ে দেখল, অহংকার ও দম্ভ ভরে সে ভ্রু কুঁচকাল এবং মুখটা বিকৃত করে ফেলল। অতঃপর সে পেছনে ফিরল এবং অহংকার করল। এরপর বলল, এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া কিছুই নয়, এটা তো মানুষের কথা। সূরা মুদ্দাসির আয়াত 18-25। এরপর ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা। আর নজর বিন হারিস পারস্য গিয়ে গল্প শিখে আসত। সেখান থেকে মক্কায় ফিরে এসে সে লোকদের ডেকে বলতো, আমার কাছে আসো, আমার কাছে আসলে আরো ভালো কাহিনী শুনতে পাবে। সে লোকজনকে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা আসলে কেচ্ছা কাহিনী দিয়ে ভরা। ওসব হচ্ছে গল্প কথা, যার কোনো ভিত্তি নেই। আল্লাহ নবীদের সাথে আসলে কি হয়েছিল তা কি কেউ জানে? মুহাম্মদ যা বলছে সেসব বানোয়াট রূপকথার গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا আর তারা বলে, এগুলো তো পুরকালের রূপকথা, এসব সে লিখে নিয়েছে, আর এগুলো তার কাছে পাঠ করা হয় সকাল ও সন্ধ্যায়। সূরা ফুরকান আয়াত 5। আপোষ এবং সমঝোতা। কুরাইশের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপোষের চেষ্টাও করেছিল। নবীজির কাছে এসে বলল, আসুন আমরা একটা চুক্তি করি। আমরা এই শর্তে রাজি যে আপনি একদিন আমাদের দেবদেবীর ইবাদত করবেন আর আমরা পরের দিন আল্লাহর ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তিনি কখনোই এমন কিছুতে রাজি হবেন না। তারা কিছুক্ষণ পর তার কাছে আবার ফিরে আসলো। এবার বলল, আপনার জন্য এবার আগের বারের চেয়েও ভালো প্রস্তাব আছে। আপনি একদিনের জন্য আমাদের দেবদেবীর ইবাদত করবেন, তাহলে আমরা 1 সপ্তাহ যাবৎ আল্লাহর ইবাদত করব। না, রাসূলুল্লাহ আবারও মানা করে দিলেন। এরপর আবার ফিরে এসে তারা আরেকটি প্রস্তাব দিল। বলল, ঠিক আছে, আমরা না হয় 1 মাস ধরে আল্লাহর ইবাদত করব, আপনি শুধু আমাদেরকে একটি দিন হলেও দিন। রাসূলুল্লাহর একই জবাব, না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।
সূরা কালাম আয়াত 9। কুরাইশদের ধর্ম ছিল মানবরচিত, তাদের নিজ হাতে তৈরি। তারা চাইলেই আপোস করতে পারত, যখন খুশি ধর্মকে নিজের মতো বদলে নিতে পারত। তাদের জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু রাসূলুল্লাহর কাছে কোনো বিকল্প ছিল না। এমনকি তারা যদি বলতো রাসূলুল্লাহ মাত্র একদিন দেবী দেবীকে পুজোর বিনিময়ে তারা সারা বছর আল্লাহর ইবাদত করবে, তারপরও নবীজির সামনে দিনকে ছাড় দেওয়ার কোনো সুযোগ ছিল না। এই ধরনের আপোস বা সমঝোতা ইসলামের সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين বলুন, হে কাফিররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। সূরা কাফিরুন আয়াত 1-6। কুরাইশের লোকেরা আরও নানাভাবে সমঝোতায় আসার চেষ্টা করল, কিন্তু কোনোটাই কাজে দিল না। দিনে দিনে তারা আরও ক্ষেপে গেল। কিন্তু রাসূলুল্লাহর এক কথা, তিনি কেবল একজন রাসূল, আল্লাহর পাঠানো একজন দাস মাত্র। আল্লাহর দ্বীনের উপর হস্তক্ষেপ করার কোনো অধিকার তিনি রাখেন না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।